আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেল চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সঙ্গে এই চিংড়ির রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। সবার প্রথমে প্যান গরম করে তাতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন গাওয়া ঘি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এখন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালোভাবে এপিটোপিট ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, কিছুটা গোটা জিরে আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। মাছগুলো খুব বেশি ভাজবো না, এরপর একে একে তুলে নিচ্ছি। এরপর ওই প্যানেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আমি এখানে একটা বড় আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে, সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর ওই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা যেমন গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর 1/2 টেবিল স্পুনের মতো গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। এই সময় চিনিটা দিলে ঝোলের কালারটা খুব ভালো আসে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় কেটে রাখা টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুনের পেস্টটা। আদা আর রসুন থেকে ভালোভাবে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা। ঝালের জন্য দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি পরিমাণ মতো নারকেলের দুধ। এরপর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে এটা ফুটতে দেব 10 মিনিটের মতো। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গাওয়া ঘি। ব্যাস, তাহলেই তৈরি নারকেল চিংড়ির রেসিপি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল রিমাস ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।